ওয়েলকাম সকলকে লার্ন উইথ লুজার ইঞ্জিনিয়ার ইউটিউব চ্যানেলে। তো কিছুদিন আগে আমি তোমাদের সাথে জেনারেল অ্যাপটিটিউড এবং রিজনিংয়ের ফুল সিলেবাস ডিটেলসে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা একটা টপিকের শর্ট নোটস নিয়ে এসেছি। তো পরবর্তীকালে আমরা কোশ্চেনের দিকে যাব। তো ফার্স্ট টপিক হচ্ছে আমাদের ডিস্টেন্স এবং ডিরেকশান। ঠিক আছে, ডিস্টেন্স এবং ডিরেকশানের যে টপিকটাকে আমি দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে নর্মাল যে আমাদের নর্মাল যে কোর কনসেপ্ট যেটা থাকে, যে ডিরেকশানগুলো কি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কি, আর একটা শ্যাডো টাইপের যে শ্যাডোর যে অঙ্কগুলো হয়, এই দু ধরনের অঙ্কই মেনলি আসে। তো প্রথমে দেখো এখানে আছে যে নর্থ ডিরেকশান। আমরা প্রথমে কি করব, যে আমাদের যেখানে আমরা অঙ্কটা কষবো বা রিজনিংটা যখন করব, তো টপের দিকে আছে আমাদের নর্থ, আমাদের বটমে আছে সাউথ, রাইটে আছে ইস্ট, লেফটে আছে ওয়েস্ট। নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। তো এইটা হচ্ছে আমাদের মেন ডিরেকশান চারটা। নর্থ আর ইস্টের মধ্যে যেটা পড়ছে মিডিল পোর্শনের নর্থ ইস্ট পজিশন। তারপর আছে সাউথ আর ইস্টের মধ্যে সাউথ ইস্ট, নর্থ আর ওয়েস্টে নর্থ ওয়েস্ট, সাউথ আর ওয়েস্টে সাউথ ওয়েস্ট। তো এই জিনিসগুলো আমাদের আছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তারপর আসছি যে নর্থ থেকে আমরা 90 ডিগ্রি যদি আসি, ক্লকওয়াইজ 90 ডিগ্রি আসলে আমরা ইস্টে আসব। ইস্ট থেকে 90 ডিগ্রি আমরা ক্লকওয়াইজ আসলে সাউথে, সাউথ থেকে 90 ডিগ্রি আসলে ওয়েস্টে, ওয়েস্ট থেকে 90 ডিগ্রি আসলে আবার নর্থে চলে আসবো। এটা হচ্ছে ক্লকওয়াইজ ডিরেকশন, ঠিক আছে। এবার যদি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ আসি, নর্থ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আমরা আসবো ওয়েস্ট, ওয়েস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি আসবো সাউথ, সাউথ থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আসবো ইস্ট, ইস্ট থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি আবার নর্থে আসবো। এবার কি, এগুলো 90 ডিগ্রি হলো। এবার যদি আমরা 45 ডিগ্রিতে আসি, তো 45 ডিগ্রিতে কী হবে, যে নর্থ থেকে আর ওয়েস্টের আমরা 90 ডিগ্রি বাদে যে কোনো ডিগ্রি যদি আসি, মানে 0 থেকে বেশি 90 ডিগ্রির থেকে কম, তাহলে সেটা আমাদের নর্থ ওয়েস্ট ডিরেকশানের মধ্যে পড়বে, ঠিক আছে। তো এটা শর্ট জিনিস, ছোট্ট জিনিস। সেম ক্ষেত্রে এটাও নর্থ থেকে যদি আমরা ক্লকওয়াইজ 0 থেকে বেশি ডিগ্রি এবং 90 থেকে কম ডিগ্রি যদি আসি, তাহলে আমরা নর্থ ইস্ট ডিরেকশানের মধ্যে আসবো, ঠিক আছে। এটা হলো। তো এই জিনিসটাই আমাদেরকে এখানে দেখিয়েছে কোর কনসেপ্টে। তো রাইট টার্ন, এই যেটা তোমাদেরকে বলবো, রাইট টার্ন আর হচ্ছে লেফট টার্ন, মানে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ কী হচ্ছে, ঠিক আছে। এবারে চলে আসি আমরা শ্যাডোতে, ঠিক আছে। শ্যাডোতে আসি, তো শ্যাডোর অঙ্ক কীভাবে কী আসে। তো শ্যাডোতে আমরা কি জানি, সকালবেলায় আমাদের সূর্য কোন দিকে ওঠে, পূর্ব দিকে। তো পূর্ব দিকে যদি আমাদের সূর্যটা উঠে, ধরো সূর্য পূর্ব দিকে ওঠে, ঠিক আছে, ধরো এখানে সূর্য ওঠে, ঠিক আছে। এবার সূর্য যদি পূর্ব দিকে ওঠে, আমরা যদি দাঁড়িয়ে থাকি সূর্যের দিকে মুখ করে, যদি আমরা দাঁড়িয়ে থাকি, মানে পূর্ব দিকে যদি আমরা সূর্য ওঠে, আমরা যদি সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকি, আমাদের এটা হচ্ছে ইস্ট, তাহলে আমাদের শ্যাডো আসবে কোথায়, এখানে শ্যাডো আসবে, ঠিক আছে। আমি যদি এখানে দাঁড়িয়ে থাকি, তো এই হচ্ছে ব্যাপার। তো মর্নিং সানরাইজ বা ডন যদি তোমাদেরকে বলে, এই ক্ষেত্রে সূর্য পূর্ব দিকে উঠে বলে আমরা যদি দাঁড়িয়ে থাকি সূর্যের দিকে মুখ করে, তাহলে আমাদের ছায়া সব সময় ওয়েস্টে পড়বে, ঠিক আছে। এবং আমাদের লেফট হাত, মানে আমরা আবার আরেকটা জিনিস, যদি আমরা নর্থে যদি মুখ করে থাকি, ধরো সূর্য উঠেছে পূর্ব দিকে উঠেছে, এটা পূর্ব, উপরের দিকে নর্থ, নিচে সাউথ, উপরে নর্থ নিচে সাউথ, এদিকে হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট। তো আমরা নর্থ দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, তাতে আমাদের লেফট হাতটা কোন দিকে পড়বে, লেফট হাতের ছায়া কোন দিকে পড়বে, এই দিকে ওয়েস্টে পড়বে। আর রাইট হাত কোন দিকে থাকবে,
ইস্টে। তেমনি আমরা যদি সাউথে মুখ করে দাঁড়িয়ে থাকি তাহলে আমাদের রাইট হাত থাকবে ওয়েস্টে, লেফট হ্যান্ড থাকবে ইস্টে। এটা গেল মর্নিং, সানরাইজ, ডনের ক্ষেত্রে। ওকে, এবার আসছি আমি ইভিনিং, সানসেট বা ডাস্কের ক্ষেত্রে। ঠিক আছে, তো এই ক্ষেত্রেও সূর্য কোন দিকে উঠবে? সূর্য হচ্ছে তখন, সূর্য দেখা যাচ্ছে কখন? তখন হচ্ছে ইস্টে সূর্য দেখা যাচ্ছে। সূর্য ইস্টে আছে ধরো, মানে এইদিকে সূর্য আছে ধরো, ইস্টে আছে। তো সূর্যের দিকে যদি আমি তাকিয়ে থাকি, আমার ছায়া কোথায় থাকবে তখন? সূর্য ওয়েস্টে আছে। ইভিনিংয়ের ক্ষেত্রে সূর্য ওয়েস্টে আছে, মানে পশ্চিম দিকে আছে। পশ্চিম দিকেই তো সূর্য অস্ত যায়। তাহলে পশ্চিম দিকে যদি থাকে তাহলে আমাদের ছায়া তখন বা শ্যাডোটা আমাদের কোন দিকে পড়বে? ইস্টে পড়বে, ইস্টে শ্যাডো আসবে। সেম আমরা যদি নর্থে মুখ করে দাঁড়িয়ে থাকি, আমাদের লেফট হ্যান্ড থাকবে ইস্টে, রাইট হ্যান্ড থাকবে লেফট হ্যান্ড থাকবে ওয়েস্টে, রাইট হ্যান্ড থাকবে ইস্টে। ঠিক আছে, আবার যদি আমরা সূর্যের সাউথে যদি মুখ করে থাকি, আমাদের রাইট হ্যান্ড থাকবে ওয়েস্টে, লেফট হ্যান্ড থাকবে ইস্টে। তো শ্যাডোর অঙ্ক মেনলি এটাই দেয়, তোমাকে কোন দিকে মুখ করে আছো, কোন দিকে ছায়া পড়বে, এই অঙ্কগুলো আসে। ঠিক আছে, এই সিম্পল ট্রিকগুলো মনে রাখো তাহলেই হয়ে যাবে। তো শ্যাডো আর এটাতে আর সেরকম কিছু নেই। আর একটা শর্ট জিনিস মনে রাখো, যেটা আমরা পিথাগোরাসের থিওরি নামে চিনি, পিথাগোরাস থিওরেম। ঠিক আছে, যে অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অতি ইজিক্যাল টু √ অফ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, মানে ডিস্টেন্স স্কোয়ার ইজিক্যাল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার। মানে দুটো, একটা মানুষ একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যদি যায়, ঠিক আছে, তো শর্টার ডিরেকশানটা আমরা বার করার জন্য এই জিনিসটা আমরা পিথাগোরাস থিওরেম ইউজ করে থাকি। ঠিক আছে, তো এই ছিল আমাদের ডিস্টেন্স এবং ডিরেকশানের মেন টপিক। তো আমরা এর অঙ্ক কিছু দেখব, 2-4-5টা অঙ্ক করলেই তোমরা বুঝতে পেরে যাবে প্রতিটা টপিকের ক্ষেত্রে। এটা সেরকম কোনো জটিল চ্যাপ্টার না। তো চলো।